বহু বহু যুগ আগের কথা। কত যুগ আগে যদি কেউ জিজ্ঞেস করে, অঙ্ক কষে তা বের করা গেলেও একের গায়ে যত শূন্য বসবে তত সংখ্যা বলতে গেলে জিভ যাবে আটকে, দম যাবে ফুরিয়ে। তাই বলছি বহু বহু যুগ আগে। ব্রহ্মার একবার ইচ্ছে হলো পৃথিবীর জন্য ভগবান বিষ্ণুর একটা পাথরের মূর্তি তৈরি করতে। কেননা ভগবান বিষ্ণুই যে এই সৃষ্টি পালক। কিন্তু কে করবে সেই বিষ্ণু মূর্তি? অনেক ভেবে চিনতে ব্রহ্মা ডাকলেন দেবশিল্পী বিশ্বকর্মাকে। বললেন, দেখো বিশ্বকর্মা, দেবতা থেকে মানুষ পর্যন্ত সকলেই দেখে মোহিত হয়ে যাবে এমন এক অসাধারণ বিষ্ণু মূর্তি তুমি তৈরি করো পাথর দিয়ে। ব্রহ্মার কথা মতো বিশ্বকর্মা লেগে পড়লেন কাজে। দিন নেই রাত নেই অক্লান্ত পরিশ্রমে সত্যি সত্যি কয়েকদিনের মধ্যেই এমন এক মূর্তি তৈরি করলেন যার দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না। মূর্তির চোখ টানা টানা, ঝরে পড়ছে যেন অজস্র করুণা, গলায় বনমালা, পরনে পীত বসন, চার হাতে তার শঙ্খ চক্র গদা পদ্ম, যেন জীবন্ত প্রতিমা। ভরে গেল ব্রহ্মার মন। শুভ দিন দেখে বেশ ঘটা করে ব্রহ্মা সুমেরু পর্বতের শিখরে প্রতিষ্ঠা করলেন সেই মূর্তি। দেবরাজ ইন্দ্র একবার সাঙ্গপাঙ্গদের নিয়ে বেড়াতে বেড়াতে সেখানে এসে সেই মূর্তি দেখে ভাবে বিভোর হয়ে তার পূজা তো করলেনই, আবার ফিরে যাবার সময় মূর্তিটি নিয়ে গিয়ে দেবলোকে প্রতিষ্ঠা করে প্রতিনিয়ত তার পূজা করে এমন শক্তি সঞ্চয় করলেন যে নমুচি আর বৃত্তের মতো প্রবল পরাক্রান্ত অসুরদেরও অবহেলায় তিনি নিধন করতে পেরেছিলেন। এলো ত্রেতা যুগ। একদিকে অযোধ্যায় দশরথের ঘরে রামচন্দ্র, অপরদিকে লঙ্কায় অসুররাজ রাবণ। রাবণ ছিল খুবই নিষ্ঠাবান। 10,000 বছর জল স্পর্শ পর্যন্ত না করে নিদারুণ সংযমের মধ্যে থেকে সে ব্রহ্মাকে এমনভাবে ডাকতে লাগলো যে সে ডাকে সাড়া না দিয়ে ব্রহ্মার কোনো উপায় ছিল না। ব্রহ্মার বরে রাবণ হলো সকলের অজেয়। ধনপতি কুবেরকে হারিয়ে সে কেড়ে নিল তার পুষ্পক রথ। তারপর স্বর্গরাজ্য আক্রমণ করল। তার ছেলে মেঘনাদের হাতে ইন্দ্র হেরে গিয়ে প্রাসাদ ছেড়ে পালালেন। রাবণ তার প্রাসাদ অমরাবতীতে ঢুকে সেই বিষ্ণু মূর্তি দেখে এমন মুগ্ধ হলো যে সেটিকে নিয়ে সে পাঠিয়ে দিল লঙ্কায় বিভীষণের কাছে। কেননা রাবণের অবর্তমানে বিভীষণই তখন রাজ্য চালাচ্ছিল। মূর্তিটি দেখে বিভীষণের এত ভালো লাগলো যে সব কিছু ভুলে সে প্রায় সময় তারই দিকে তাকিয়ে থাকত, তার পুজো করত। যেখানে যত যুদ্ধ হতো সব সেরে রাবণ লঙ্কায় ফিরে আসতেই বিভীষণ আবদার ধরল, দাদা, এই মূর্তিটা আমায় দাও, আমি রোজ ওর আরাধনা করব। শুনে রাবণ বললেন, আপত্তি কি, নে, আমি শিবের আরাধনা করি, ওই মূর্তিতে আমার আর কি দরকার। বিভীষণ মনের আনন্দে ভালো একটা জায়গায় মূর্তিটিকে প্রতিষ্ঠা করে 108 বছর ধরে নিত্য তার পূজা করে অমরত্ব লাভ করেছিল। ইতিমধ্যে রাবণ মদগর্বে সব দিক দেশ জয় করে এমন অত্যাচারী হয়ে উঠল যে স্ত্রীলোকদের সম্মান পর্যন্ত সে রাখল না। এমনকি রামচন্দ্রের স্ত্রী সীতাকেও ছদ্মবেশে হরণ করে এনে তার উপর অকথ্য নির্যাতন চালালো। রামচন্দ্র তাঁর হনুমান বাহিনী নিয়ে সাগরের ওপর সেতু বেঁধে লঙ্কায় এসে রাবণকে সবংশে ধ্বংস করে সীতাকে উদ্ধার করলেন। বিভীষণ রাবণের দলে ছিল না, তাই সে শুধু রক্ষাই পেল না, রামচন্দ্র তাকেই লঙ্কার রাজা করে ফিরে এলেন। রামচন্দ্র যখন সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন, বিভীষণের দেওয়া পুষ্পক রথে সঙ্গে করে নিয়ে এলেন সেই বিষ্ণুমূর্তি। যতদিন তিনি রাজত্ব করেছিলেন নিষ্ঠার সঙ্গে সেই মূর্তি পূজা করেছিলেন। ত্রেতা পেরিয়ে এলো দাপর যুগ। পৃথিবীতে নেমে এলো অনাচার, প্রবল হয়ে উঠল অধর্ম। কংস, শিশুপাল প্রভৃতি দুষ্ট রাজাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল মানুষ। তখন পৃথিবীকে এই অশান্তির হাত থেকে বাঁচাবার জন্য ভগবান বিষ্ণু
বসুদেবের ঘরে বাসুদেব নামে জন্মগ্রহণ করলেন। তখন সমুদ্র নিজেই সেই বিষ্ণুমূর্তিকে জল থেকে উদ্ধার করে রাখল পুরুষোত্তম ক্ষেত্রে, উড়িষ্যার জগন্নাথ ধামে। সেই হলো বিষ্ণুমূর্তির শেষ ভ্রমণ। সেখানেই রয়ে গেলেন তিনি, আর আজও আছেন সেখানেই।